যারা আজকে তত্ত্বাবধায়ক সরকার 91 নির্বাচনের আগে যখন হয়েছিলেন, আজকে যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন, আপনারা তখন তত্ত্বাবধায়ক বুঝেন না। তখনও বলেছিলেন তত্ত্বাবধায়ক খায় না পরে। সেই 25 বছর পরে এসে আবার আপনারাই বলতেছেন পিয়ার খায় না পরে। আপনাদের খোরা যুক্তি হচ্ছে নির্বাচন যদি হয়, পিয়ার যদি হয়, একটি সংসদ, জ্বলন্ত সংসদ হবে। আর তার যুক্তি হচ্ছে আমাদের পাশের দেশ নেপাল তাদের এই 10 বছরের ক্ষমতায় 17 বার তারা সংসদ থেকে তারা সরকার পতন হয়েছে। একবারও ক্ষমতার জন্য নয়, আপনার আমাদের ফ্যাসিস্টের মতো আমার সম্পদ, আমার দেশের সম্পদ চুরি করেছে, লুট করেছে, হাইজ্যাক করার কারণেই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যেমন বিতাড়িত হয়েছে, নেপাল থেকেও 17 বার এইভাবে ফ্যাসিস্ট লোক দিতে হয়েছে। আমি বন্ধুকে প্রশ্ন করতে চাই, যিনি পিয়ার সম্পর্কে ন্যাক্কারজনক করেছেন, এই 17 বছর বাংলাদেশে ছিলেন না। অনেক নেতারাই হাইজ্যাক হয়েছে, লুণ্ঠিত হয়েছে। আপনি কিন্তু রাজার হালতে ভারতে ছিলেন, আবার রাজার হালতে, জামাইয়ের হালতে বাংলাদেশে এসেছেন। আপনার বক্তব্যের মধ্যেই ভারতের গন্ধ পাওয়া যায়, আপনার বক্তব্যের মধ্যেই আরবেরিয়ার গন্ধ পাওয়া যায়, আপনার বক্তব্যের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সে উস্কানিমূলক বক্তব্য শোনা যায়। প্রিয় ভাইয়ের আমার, ভারতের সংসদ, সেখানে তো পিয়ার নাই। মোদী সরকার দেখেন, এবং অর্থাৎ কংগ্রেস জোটের সাথে মাত্র 28 সিটের ব্যবধানে তারা 27 সিট নিয়ে সরকার গঠন করেছেন। একবারও তো বলেন নাই ভারতের মোদী সাহেব এত জয় ঝামেলা আছে, বলছে একবার? তার এই 3 বছরের ক্ষমতায় একবারও আগে বলতো কাটকাট মারমার মুসলিম কাটকাট, ঝুলন্ত যখন পার্মানেন্ট সরকার আসার গ্রহণ কারণে আজকে মোদির মুখে হাসি নেই। কারণ যদি কোন রকমে ফল করে তাইলে তিনি কিন্তু আবার রাজপথের সৈনিকের মতো নামা লাগবে। এই জন্য আহ্বান করতে চাই, পিয়ার মানেন না, পিয়ার মানবেন, আমাদেরকে আহ্বান করবেন, বুঝবেন তো বুঝবেন, সময় হারিয়ে বুঝলে আর লাভ হবে না। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিস্ট বাংলাদেশে আসবে। আমরা যারা জুলাই অভ্যুত্থানের সময় একত্রিতভাবে সকল রাজমত, দলপথ, সকল পেশাজীবী মানুষ একত্রিত হয়েছিলাম, বাংলাদেশে ফ্যাসিস্ট আসতে পারবে না, আসতে দেওয়া হবে না। এই জন্য আহ্বান জানাতে আমাদের আমির ঘোষণা করেছেন, আগামী তাগুদের বিরুদ্ধে ইসলামের একটি বাক্স হবে, আগামী তাগুদের বিরুদ্ধে ইসলামপন্থীদের একটি বাক্স হবে। রাজি কি আছেন? রাজি কি আছেন? আমির ঘোষণা করবেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রার্থী হাফেজ মোহাম্মদ আলী ভাইকে প্রার্থী করেছেন, মোহতারাম আমির পরিচয় করিয়ে দিবেন। শর্ত হয়েছে আন্দোলনের আমিরের সিদ্ধান্ত যা আসবে আমরা মাথা পেতে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে, দেখা হবে তাগুদের বিরুদ্ধে। ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দেব।